সোশ্যাল মিডিয়া মানে তো এক বিশাল জগৎ, তাই না? আচ্ছা, এই গোলক ধাঁধাকে একটা পরিষ্কার সফল কৌশলে কিভাবে আনা যায়? আজকের আলোচনায় আমরা ঠিক সেই ব্লুপ্রিন্টটাই দেখব। চলুন তাহলে শুরু করা যাক। এই তথ্যটা একবার ভাবুন তো। আমরা যে এই কয়েক সেকেন্ড কথা বলছি, এর মধ্যেই কিন্তু লক্ষ লক্ষ পোস্ট, ছবি, ভিডিও শেয়ার হয়ে গেছে, লাইক পড়েছে, মানুষ সেভ করে রাখছে। মানে কাস্টমাররা তো সেখানেই আছে। প্রশ্ন হলো, ব্র্যান্ডগুলো কি তাদের সেই আলোচনার অংশ হতে পারছে? যুগটা কিন্তু পাল্টে গেছে। আগে শুধু মানুষের মনোযোগ পেলেই হতো, যেটাকে বলা হতো অ্যাটেনশন ইকোনমি। কিন্তু এখন আমরা আছি এঙ্গেজমেন্ট ইকোনমিতে। মানেটা কি? মানে হলো শুধু ভিউ নয়, বরং কতজন শেয়ার করলো, কমেন্ট করলো বা সেভ করলো, এই অর্থপূর্ণ যোগাযোগটাই এখন সাফল্যের মাপকাঠি। আসল খেলাটা এখন বিশ্বাস অর্জনের। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আজকাল মানুষ কোনো ব্র্যান্ডের ওয়েবসাইটে যাওয়ার আগেও কিন্তু আগে তার ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলটা একবার ঘুরে আসে। কেন? কারণ ওটাই এখন তাদের কাছে ব্র্যান্ডটার ডিজিটাল শোরুম বা বলা যায় ডিজিটাল দোকান। এখানেই প্রথম ইমপ্রেশনটা তৈরি হয়। তাহলে যখন সোশ্যাল মিডিয়ায় হয়ে উঠছে নতুন ডিজিটাল স্টোর ফ্রন্ট, তখন প্রশ্নটা খুব স্বাভাবিক। ঠিক কেন এটা এখন এত বেশি জরুরি? চলুন এই আলোচনার প্রথম ধাপে আমরা এর উত্তরটাই খুঁজে বের করি। দেখুন, পুরনো মিডিয়া যেমন টিভি বা খবরের কাগজের মতো এটা কিন্তু একতরফা নয়। এখানে ব্র্যান্ড সরাসরি গ্রাহকদের সাথে কথা বলতে পারে, একটা দ্বিমুখী সম্পর্ক তৈরি হয়। আর যখন মানুষ লাইক দেয়, শেয়ার করে, তখন তৈরি হয় বিশ্বাস বা সোশ্যাল প্রুফ। কারণ মানুষ এখন বড় বড় কোম্পানির লোগোর চেয়ে অন্য সাধারণ মানুষের কথায় বেশি ভরসা রাখে। আর এভাবেই একটা কমিউনিটি গড়ে ওঠে। আচ্ছা, ব্র্যান্ডকে শুধু চেনা আর ব্র্যান্ডের প্রতি অনুগত থাকা, এই দুটো কি একদমই না। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হলো শুধু নজরে আসা, একটা প্রথম ইমপ্রেশন তৈরি করা। কিন্তু ব্র্যান্ড লয়্যালটি হলো একটা দীর্ঘস্থায়ী সম্পর্ক, একটা গভীর সংযোগ তৈরি করা। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের আসল জাদুটা কিন্তু এই দ্বিতীয়টাতেই। বেশ, এতক্ষণে আমরা এটা পরিষ্কারভাবে বুঝেছি যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কেন জরুরি। কিন্তু পরের প্রশ্নটাই হলো, কোথায় মনোযোগটা দেওয়া উচিত? সব জায়গায় একসাথে ঝাঁপিয়ে পড়া কি বুদ্ধিমানের কাজ? অবশ্যই না। চলুন এবার কৌশলের পরের ধাপে যাই, অর্থাৎ সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়ার উপায়টা কি। একটা খুব সাধারণ ফাঁদ আছে, যেটাকে বলে সব জায়গায় থাকার ফাঁদ। মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, লিঙ্কডইন সব জায়গায় অ্যাকাউন্ট খুলে বসা। এতে হয় কি, প্রচেষ্টাটা অনেকগুলো ভাগে ভাগ হয়ে যায়। ফলে কোনো জায়গাতেই ভালো মানের কন্টেন্ট দেওয়া সম্ভব হয় না, আর শেষে ক্লান্তি ছাড়া কিছুই মেলে না। সত্যি বলতে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের কিন্তু একটা নিজস্ব চরিত্র আছে। যেমন ধরুন ফেসবুক, এটা হলো একটা টাউন স্কোয়ার বা পাড়ার মোড়ের মতো, যেখানে নানা বয়সের মানুষ আসে, কমিউনিটি তৈরি হয়। ইনস্টাগ্রাম আবার একটা ঝকঝকে ভিজুয়াল ম্যাগাজিন, যা লাইফস্টাইল বা কমার্সের জন্য দারুণ। লিঙ্কডইন হলো প্রফেশনাল নেটওয়ার্ক, আর টিকটক, ওটা তো পুরোটাই বিনোদনের কেন্দ্র, যেখানে ট্রেন্ড তৈরি হয়। তাহলে মূল লক্ষ্যটা কি? লক্ষ্যটা হলো ব্র্যান্ডের জন্য আদর্শ গ্রাহক বা বায়ার পার্সোনা যারা, তারা তাদের বেশিরভাগ সময়টা কোন প্ল্যাটফর্মে কাটায় সেটা খুঁজে বের করা। সহজ কথায়, মাছ যেখানে আছে সেখানেই তো বড়শি ফেলতে হবে, তাই না? গ্রাহকদের অন্য কোথাও টেনে আনার চেষ্টা করে লাভ নেই। ঠিক আছে, প্ল্যাটফর্ম তো বেছে নেওয়া হলো, কিন্তু আসল চ্যালেঞ্জ তো এখন শুরু। এবার মনোযোগ দিতে হবে এমন কন্টেন্ট বানানোর দিকে, যা মানুষের দ্রুত স্ক্রল করা আঙুলটাকে এক মুহূর্তের জন্য হলেও থামিয়ে দিতে পারে। একটা কন্টেন্টের হাতে সময় থাকে ঠিক কত জানেন? মাত্র 3 সেকেন্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন। এই 1, 2, 3 এর মধ্যে একজন দর্শক ঠিক করে ফেলে সে পোস্টটা দেখবে নাকি পরেরটায় চলে যাবে। সুতরাং প্রথম 3 সেকেন্ডে কিন্তু খেলার আসল সময়। তাহলে সফল কন্টেন্টের রেসিপিটা কি? মূলত 3টে জিনিস। প্রথমত, চোখ ধাঁধানো ভিজুয়ালস, মানে ভালো মানের ছবি। দ্বিতীয়ত, ভিডিও, বিশেষ করে ছোট ছোট রিলস বা শর্টস, যা অনেক বেশি বাস্তবসম্মত। আর সবশেষে টেক্সট বা ক্যাপশন, যেখানে একটা আকর্ষণীয় হুক থাকবে, কিছু ভ্যালু থাকবে, আর একটা স্পষ্ট কল টু অ্যাকশন থাকবে। এই 3এর মিশ্রণই কিন্তু আসল খেলাটা জমিয়ে দেয়। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম মনে রাখা দরকার, আর সেটা হলো 80/20 নিয়ম। মানে 80 ভাগ কন্টেন্টই হবে ভ্যালু দেওয়ার জন্য। সেটা হতে পারে শিক্ষামূলক, বিনোদনমূলক বা অনুপ্রেরণামূলক কিছু। আর মাত্র 20 ভাগ কন্টেন্ট থাকবে সরাসরি বিক্রির জন্য। কারণটা সহজ, ক্রমাগত বিক্রি করার চেষ্টা না করে আগে বিশ্বাস তৈরি করতে হবে, সম্পর্ক গড়তে হবে। বিক্রিটা তখন এমনিতেই আসবে। আর বিশ্বাস তৈরির আরেকটা দারুণ উপায় হল ইউজার জেনারেটেড কন্টেন্ট বা ইউজিসি। এটা কি? এটা হলো সেই সব কন্টেন্ট যা ব্র্যান্ড নিজে নয়, বরং এর দর্শকরা বা গ্রাহকরা তৈরি করে। যেমন রিভিউ, ছবি বা কোনো প্রোডাক্টের আনবক্সিং ভিডিও।
যখন সাধারণ মানুষই ব্র্যান্ডের হয়ে কথা বলে তখন সেটার গ্রহণযোগ্যতা কিন্তু অনেক বেড়ে যায়। তো দারুণ কন্টেন্ট তো তৈরি হলো, কিন্তু এটা কিন্তু লড়াইয়ের মাত্র অর্ধেক। বাকি অর্ধেকটা কি? বাকি অর্ধেক হলো এটা নিশ্চিত করা যে সেই কন্টেন্টটা সঠিক মানুষের কাছে পৌঁছাচ্ছে। কারণ সেরা কন্টেন্টও যদি কেউ না দেখে তাহলে তো কোনো লাভই হলো না। দেখুন, দুটো উপায় আছে, অর্গানিক আর পেইড। অর্গানিক রিচ মানে হলো কোনো টাকা খরচ না করে শুধু ফলোয়ার্সদের কাছে পোস্ট পৌঁছানো। কিন্তু সত্যি কথা হলো প্রায় সব প্ল্যাটফর্মেই এই অর্গানিক রিচ দিন দিন কমে যাচ্ছে। অন্যদিকে পেইড রিচ মানে হলো টাকা দিয়ে নির্দিষ্ট দর্শকদের কাছে পোস্ট দেখানো। এটা ফলোয়ার্সদের বাইরেও ভিজিবিলিটি নিশ্চিত করে। তাই আজকাল শুধু অর্গানিক রিচের উপর ভরসা করে বসে থাকাটা আর বুদ্ধিমানের কাজ নয়। আর পেড অ্যাডের আসল শক্তিটা লুকিয়ে আছে এর টার্গেটিংয়ের ক্ষমতায়। ভাবুন একবার, বিজ্ঞাপনটা ঠিক কোন বয়সের, কোন লিঙ্গের, কোন এলাকার মানুষ দেখবে তা তো ঠিক করা যায়। এমনকি তাদের আগ্রহ কি, তারা কোন ধরনের পেজে লাইক দেয়, অথবা অতীতে তারা অনলাইনে কি কিনেছে, এইসব তথ্যের ভিত্তিতেও টার্গেট করা যায়। এটা সত্যিই অসাধারণ। এই বিজ্ঞাপনগুলোকে একটা ফানেলের মতো করে ভাবা যেতে পারে। ফানেলের একদম উপরে থাকে সেই সব অ্যাড যা শুধু ব্র্যান্ডকে চেনানোর জন্য, মানে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। মাঝের স্তরে থাকে সেই সব অ্যাড যা মানুষকে এঙ্গেজ করে বা ওয়েবসাইটে নিয়ে আসে। আর একদম শেষে ফানেলের নিচে থাকে সেই সব অ্যাড যেগুলোর মূল লক্ষ্যই হলো সরাসরি সেলস বা কনভার্সন। এই ধাপে ধাপে এগোনোটাই হলো একটা গোছানো পদ্ধতি। আচ্ছা, আমরা তো পুরো কৌশলটার অনেকগুলো দিক নিয়ে আলোচনা করলাম। এখন সময় হলো এই সবগুলোকে একসাথে জুড়ে একটা সহজ, কার্যকর অ্যাকশন প্ল্যানে নিয়ে আসার। চলুন পুরো বিষয়টাকে এক জায়গায় গুছিয়ে নেওয়া যাক। তাহলে পুরো অ্যাকশন প্ল্যানটাকে যদি আমরা 3টে সহজ ধাপে ভাগ করি তাহলে কি দাঁড়ায়? 1. সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়া, মানে যেখানে আপনার অডিয়েন্স আছে সেখানে যাওয়া। 2. সেই প্ল্যাটফর্মের জন্য আকর্ষণীয় কন্টেন্ট তৈরি করা, ওই 80/20 নিয়মটা মাথায় রেখে। আর 3. সেরা কন্টেন্টগুলোকে পেড অ্যাডের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এটাই হলো সফলতার মূল চক্র, যা ক্রমাগত চালিয়ে যেতে হয়। একটা কথা সবসময় মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু কোনো 100 মিটারের স্প্রিন্ট নয়, এটা একটা ম্যারাথন। এখানে রাতারাতি ভাইরাল হওয়ার চেষ্টার চেয়ে প্রতিদিন অল্প অল্প করে কিন্তু নিয়মিতভাবে কাজ করে যাওয়াটা অনেক বেশি জরুরি। ধারাবাহিকতাই এখানে সাফল্যের আসল চাবিকাঠি। তো এই পুরো আলোচনা শোনার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, শুধু জেনে নেওয়াটাই কি যথেষ্ট, নাকি এবার কাজে নামার পালা? তাহলে এই সপ্তাহের জন্য ভাবার বিষয় হলো, কোনো একটা প্ল্যাটফর্মকে বেছে নেওয়া যায় যেটাতে মন দিয়ে কাজ করলে সেরা ফলটা পাওয়া যেতে পারে? ভাবুন তো একবার।